ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 62 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসি, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এক ব্যক্তি কিছু ডিম কিনলেন যার 10% পচা, অবশিষ্ট ডিমের 80% হচ্ছে তার প্রতিবেশীকে দিলেন। এখন তার কাছে 36টি ডিম থাকলো। তিনি প্রথমে কতগুলো ডিম কিনেছিলেন? দেখো এইটা আমি তোমাদেরকে বেসিক ওয়েতে শেখাবো, আর একটা একবারে করা যায় কি করে সেইটাও একটু শিখিয়ে দেবো। সেই বেসিক থেকেই আসছে, সেটা আমি দেখাচ্ছি। দেখো বেসিক ওয়েতে আমরা কিভাবে করব, ধরে নিলাম তার কাছে এক্সট্রা ডিম ছিল, 10% পচা, তাহলে বাকি তার কাছে এত কত আছে না, হচ্ছে কি 90/100 এতটা পড়ে আছে। এবার বলেছে না অবশিষ্টের 80% তার প্রতিবেশীকে দিয়ে দিলেন, তাহলে তার কাছে আর বাকি কত আছে, তাহলে ইন্টু 20 হচ্ছে কি 100। ওকে, এবার এই যে ভ্যালু যেটা, এইটাই ইকুয়াল টু বলেছে 36টা ডিম। তাহলে তার কাছে ডিম কতগুলো ছিল, আগে প্রথমে কত ছিল সেটা বেরিয়ে যাবে, এক্সের ভ্যালু যা হবে সেটাই অ্যান্সার। এটাকে সিম্পলিফাই করলে আমাদের যা আসবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এবার এইটাকে না করে তোমরা একবারে করবে কিভাবে না, দেখো সেই মানে তার কাছে প্রথমে কতগুলো ডিম ছিল, এক্স ইকুয়াল টু কি না, জাস্ট শেষে যেটা দিয়েছে এই যে অবশিষ্ট 36, সেটা 36 লিখে নিলে। প্রথমে হচ্ছে দেখো 10% পচা, তাহলে 10% বাদ দিয়ে দাও। সবসময় যখনই ব্যাকওয়ার্ডে যাবে 100টা উপরে। ঠিক আছে, বাই হচ্ছে গিয়ে কত 10% পচা, তাহলে 10 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে গিয়ে নিচে 90 ইন্টু দেখো অবশিষ্টের 80% প্রতিবেশীকে দিয়ে দিল, তাহলে বাকি তার কাছে কত আছে না, হচ্ছে কি উপরে 100 হবে, উপরে তো 100 সবসময় হবে, আর নিচে কত হবে 80 দিয়ে দেওয়ার পরে তাহলে কত থাকছে 20। ব্যাস, এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। মানে এইটা থেকেই তোমার বলতে গেলে এইটাই আসছে। ঠিক আছে, এবার এইটাই এক্স না ধরে জাস্ট ডিরেক্ট এইভাবে করবে, শেষে যেটা পড়ে আছে তারপরে যে অপারেশানগুলো হয়েছে পরপর সেইভাবে লিখে দেবে, আর 100টা উপরে, যখনই ব্যাকওয়ার্ডে যাবো 100টা উপরে মনে রাখবে। ব্যাস, এভাবে সিম্পলিফাই করো যা হবে অ্যান্সার। ওকে, 0 0 0 0, তারপরে এখানে দেখো 2 আর 9 মিলে 18, 2 এ 36, তাহলে ইকুয়াল টু 200টা। ঠিক আছে, তার কাছে প্রথমে কটা ডিম ছিল না, 200টি, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, কী বলেছে দেখো, বলেছে 75 জন লোকের গড় ওজন 47 কেজি। পরে জানা গেলো একজন লোকের প্রকৃত ওজন 25 কেজির বদলে 45 কেজি ধরা হয়েছে। তাহলে 75 জন লোকের প্রকৃত গড় ওজন কত? দেখো 75 জনের যে এভারেজ কত 47 কেজি, সেখান থেকে বাদ চলে যাবে কত না, এই যে বেশি যেটা ধরেছে, বেশি কত ধরেছে তোমার 45 ধরে নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 25 হওয়ার কথা ছিল, তাহলে বেশি কত ধরেছে 20। তাহলে এই 20টা 75 জনের থেকে পার সবার থেকে কত করে কমবে, মানে 20/75। ব্যাস, তাহলে এই যে যেটা ভুল এভারেজ আছে সেখান থেকে এইটা বাদ দিয়ে দিলে যা হবে সেটা হচ্ছে কি প্রকৃত এভারেজ, তাহলে 20/75। ব্যাস, এটা সিম্পলিফাই করো যা হবে সেটা অ্যান্সার। ওকে, এবার এটাকে কাটাকাটি করে নাও, 5 5 4 20, 5 15 5 75। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 47 মাইনাস 15 কত 0.15, 2 এ 30, 10, তারপরে হচ্ছে গিয়ে 15 6 90, তারপরে আবার 10, 15 6 90, মানে এরকম 6 6 করে আসতে থাকবে। তাহলে আমরা যদি মানে 2 দশমিক পর্যন্ত নিই, তাহলে এইটাকে 6টাকে আমরা কত করব না, এটা 7 করে নিই। ওকে, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে হচ্ছে গিয়ে 47 থেকে 0.27 বাদ দিয়ে দাও, যেটা হবে সেইটা অ্যান্সার। তাহলে 46.73 হবে আমাদের প্রকৃত কি ওজন, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 3, কী বলেছে, এইটা ইকুয়াল টু এটা হলে এই সমীকরণে এক্সের মান কত? ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা জাস্ট অ্যাকচুয়ালি একবারে দেখলাম রুট এক্স ইকুয়াল টু কত হচ্ছে না, হচ্ছে গিয়ে তোমার 4 0 5 0 বাই হচ্ছে গিয়ে 450, 0 0 কেটে দাও, 5-এ কাটো, 5 9 45, 5-এ কাটো, 5 8 40, 5 একে 5, আবার 9-এ কাটো, 9 9 81। ঠিক আছে, তাহলে এবার এক্স ইকুয়াল টু কত হবে না, বোথ সাইড স্কোয়ার করে দিলে এদিকে স্কোয়ার রুটটা উঠে যাবে, আর এটা 9 9 81 হবে অ্যান্সার। তাহলে এক্সের ভ্যালু চেয়েছিল, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4, বলেছে নিচের চিত্রে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। এই অ্যাঙ্গেল এসিবি এটা হচ্ছে 50 ডিগ্রি দেওয়া আছে,
সিএডি ইকুয়াল টু 120 ডিগ্রি, সিএডি এটা 120 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এবিসি কত? ঠিক আছে, দেখো আমরা জানি না ত্রিভুজের যে কোনো দুটো অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণে বিপরীত বহিস্থকোণের সমষ্টির সমান, মানে ত্রিভুজের যে কোনো বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে এইখানে এই যে বহিঃকোণটা, এই যে এইটা হচ্ছে এইটা প্লাস এইটার যোগফলের সমান। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হচ্ছে এই যে বহিঃকোণ হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল হচ্ছে এ। ওকে, এ কোণের বহিঃকোণ যেটা তার সঙ্গে বি আর সি এর যোগফল সমান। তাহলে এখানে তোমার বি দেওয়া আছে কত জানি না, বিটা আমাকে বের করতে হবে। তাহলে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু চেয়েছে, তাহলে এক্সটার্নাল অ্যাঙ্গেলটা আমার 120 দেওয়া আছে, তাহলে 120 থেকে জাস্ট অ্যাঙ্গেল সি মানে 50 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে কি 70 ডিগ্রি হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। তাহলে এখানে জাস্ট কনসেপ্ট মানে যেটা মানে প্রপার্টি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে মানে ত্রিভুজের যে কোনো বহিঃকোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। ঠিক আছে, তাহলে সেই ফর্মুলা আমাদের অ্যাপ্লাই করে দিতে হবে এখানে, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে এসি কোশ্চেন নাম্বার 5, কী বলছে দেখো, বলছে 240 নম্বরের পরীক্ষায় একজন ছাত্র 52 স্কোর করেছে, পাই চিত্রে ওই ছাত্রের স্কোরের কোণের পরিমাণ কত? দেখো পাই এইরকম করে যদি আমরা পাই চিত্র মানে হচ্ছে গিয়ে সার্কুলার আর কি, পুরোটা হচ্ছে গিয়ে তোমার 240, পুরোটা অ্যাকচুয়ালি কত ডিগ্রি না হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এখানে 240 মানে হচ্ছে পাই ডায়াগ্রামে কত ডিগ্রি না হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, হ্যাঁ এটা ডিআই এর কোশ্চেন, হ্যাঁ ডেটা ইন্টারপ্রিটেশন তোমরা জানো অনেকেই, যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি জাস্ট ডিআই পাই চার্ট এরকম করে বলে না, এইটা হচ্ছে গিয়ে ধরো 50%, হ্যাঁ 50%, তারপরে এইটা হচ্ছে গিয়ে ধরো 20%, হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে ধরো 10%, ঠিক আছে, বাকিটা হচ্ছে গিয়ে ধরো এইটা ধরো 7%, এরকম করে সব দেওয়া থাকে। ঠিক আছে, সেইগুলোকে বলে পাই চার্ট। আচ্ছা, তাহলে এখানে টোটালটাই বলেছে 240 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, তাহলে টোটালটাই হবে 360 ডিগ্রি, সেখানে একজন 52 পেয়েছে, তাহলে সেই 52 ইকুয়াল টু কত ডিগ্রি সেটা তোমাকে বের করতে হবে, ব্যাস। ওকে, তাহলে কত হবে না 360 ইন্টু 52 বাই হচ্ছে গিয়ে 240, ব্যাস। এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে 0 0 কেটে গেল, তাহলে 12 দিয়ে কাটো, 12 2 24, 12 3 36। ঠিক আছে, তাহলে 2 কাটো, 26 2 52, সরি 26, তাহলে 26 দিনে 6 3 18, 8 হাতে 1, 3 2 6 1 7, 78 ডিগ্রি, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6, বলেছে কোনো পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? মনে রাখবে যে কোনো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কি হয় না 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, মানে এত ইন্টু 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে n এর ভ্যালু হচ্ছে পঞ্চভুজ মানে 5, তাহলে 2 ইন্টু 5 মাইনাস 2 মানে কত 3, 2 ইন্টু 3 ইন্টু 90, তাহলে কত ডিগ্রি হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 3 2 6 9 54, মানে 540 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, 540 মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, বলেছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি হয়, ভূমির ক্ষেত্রফল এ হয়, উচ্চতা এইচ হয়, তাহলে এইচ বাই ভি ইকুয়াল টু কত হবে? মানে লম্ববৃত্তাকার শঙ্কু, তাহলে এইরকম করে আমাদের শঙ্কু একটু ছবিটা করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এইরকম করে একটা লম্ববৃত্তাকার শঙ্কু বলেছে, ঠিক আছে, যার এইটা হচ্ছে গিয়ে তোমার হাইট, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল এইচ, হাইট বলেছে 8 ক্যাপিটাল এইচ, আর হচ্ছে গিয়ে আয়তনটা ভি বলেছে, হ্যাঁ, আর রেডিয়াসটা এরকম করে স্মল আর ধরে নিতে পারি আমরা। তাহলে এখানে আমার ভলিউম ভি ইকুয়াল টু কত না 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর এ ভূমির ক্ষেত্রফল মানে কি পাই আর স্কোয়ার, ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। এবারে এই দেওয়া আছে, এবারে আমাদের চেয়েছে কি এ এইচ বাই হচ্ছে ভি, এ এইচ বাই ভি, তাহলে এ মানে হচ্ছে কি পাই আর স্কোয়ার ইন্টু এইচ মানে ক্যাপিটাল এইচ বাই হচ্ছে কি ভি, ভি মানে হচ্ছে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর স্কোয়ার এইচ কেটে গেল,
তাহলে এই 1/3টা উল্টে গেলে কত হবে 3/1 মানে অ্যাকচুয়ালি 3 হবে অ্যান্সার মানে অপশান ডি অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার 8 বলেছে নিচের বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 13 সেন্টিমিটার যদি এ বি ইকুয়াল টু 10 সেন্টিমিটার হয় তাহলে ওপি ইকুয়াল টু কত দেখো এইটা এখানে ব্যাসার্ধ বলেছে 10 সেন্টিমিটার সরি 13 সেন্টিমিটার মানে এই ও বিটা হচ্ছে ব্যাসার্ধ এটা হচ্ছে গিয়ে 13 আর এ বি বলেছে 10 এই যে এ থেকে বি পর্যন্ত হচ্ছে 10 তাহলে এইটা আমি যদি পারপেন্ডিকুলার ড্র করি তাহলে এইটা হয়ে যাবে 5 আর এইটা 5 ঠিক আছে এবার এইটা একটা সমকোণী ত্রিভুজ এই যে ও পি বি এটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে আমরা অতিভুজটা জানি 13 আর এটা হচ্ছে ভূমি হচ্ছে 5 তাহলে লম্বটা পেয়ে যাব তাহলে সবসময় তাহলে আমাদের ও পি অ্যাকচুয়ালি কী হবে না হচ্ছে গিয়ে অতিভুজের স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার ঠিক আছে এর স্কোয়ার রুট কারণ কি আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেখান থেকে চলে আসছে তাহলে এখানে 13 স্কোয়ার মানে 169 5 স্কোয়ার মানে 25 মানে স্কোয়ার রুট মানে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার এটা 144 হবে ভিতরে 144 মানে কার স্কোয়ার রুট 12 144 এর স্কোয়ার রুট 12 তাহলে ওপি ইকুয়াল টু 12 তুমি চেয়েছিল কি ওপির ভ্যালু হচ্ছে 12 সেন্টিমিটার মানে অপশান এ অ্যান্সার ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার 9 কি বলেছে বৃত্তের ব্যাসার্ধ 30% বাড়লে ক্ষেত্রফল কত বাড়বে সবসময় মনে রাখবে বৃত্তের ক্ষেত্র মানে ব্যাসার্ধ যদি সাপোজ আর ইকুয়াল টু ধরো 30% ইনক্রিজ করে তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে কি পাই আর স্কোয়ারটা দেখো আর স্কোয়ার মানে হচ্ছে কি 30 দুবার বাড়বে মানে হচ্ছে কি 30 সাকসেসিভ দুবার বাড়বে মানে 30 প্লাস 30 ইন্টু 30/100 ব্যাস সেটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটাই হচ্ছে এত পার্সেন্ট বাড়বে তাহলে 30 60 আর এখানে দুটো শূন্য কেটে যাচ্ছে মানে 3 3 9 মানে 69% বাড়বে ওকে 69% মানে অপশান সি এবার কি করে হচ্ছে যদি ডেসক্রিপটিভ ওয়েতে দেখাতে বলো আমি দেখাচ্ছি দেখো প্রথমে আমার আর ছিল হচ্ছে গিয়ে তোমার কত না আরই ছিল তো যখন আর ছিল তখন ক্ষেত্রফল কত ছিল পাই আর স্কোয়ার এবার বলেছে আরটা 30% বেড়েছে মানে কি আর ইন্টু কত 130/100 হয়ে গেছে মানে হচ্ছে গিয়ে তোমার 0 0 কাটলো মানে হচ্ছে গিয়ে তোমার 13 আর বাই হচ্ছে গিয়ে 10 হয়ে গেছে ওকে তাহলে তখন ক্ষেত্রফল কত হয়েছে পাই 13 আর বাই 10 এর হোল স্কোয়ার পাই আর স্কোয়ার যেহেতু ফর্মুলা তাহলে অ্যাকচুয়ালি কত হয়েছে পাই 169 আর স্কোয়ার বাই হচ্ছে গিয়ে তোমার 100 ওকে এবার দেখো এইটা থেকে তুমি এইটা বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকছে কত না হচ্ছে কি 69 আর মানে পাই 69 আর স্কোয়ার বাই হচ্ছে কি 100 এবার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বেড়েছে মানে হচ্ছে কি এইটা হচ্ছে বেড়েছে বাই হচ্ছে গিয়ে তোমার এইটা এই যে আগে এত ক্ষেত্রফল ছিল ইন্টু 100 করে দেবো করলে দেখবে তোমার সিম্পলিফাই করলে এই শুধু 69টা পড়ে থাকবে ওকে তাহলে 69% হবে তাহলে আমার এত কিছু বড় করে করার দরকার নেই জাস্ট আমরা কি করব এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো ঠিক আছে যদি ব্যাসার্ধ 30% বাড়ে তাহলে ক্ষেত্রফল 30% সাকসেসিভ দুবার ইনক্রিজ হবে তাহলে 30 + 30 + 30 ইন্টু 30/100 ওকে এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 এন্ড ফাইনাল কোশ্চেন বলেছে x = √2 + 1 তাহলে x - 1/x এর ভ্যালু কত আচ্ছা x = দিস তাহলে 1/x এর ভ্যালু কত হবে না 1/√2 + 1 ওকে এবার কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করে নিই তাহলে উপরে কত হবে √2 - 1 নিচে হচ্ছে কি দেখো a + b a - b হয়ে যাবে মানে হচ্ছে a² - b² এর ফর্মুলা মানে √2² - 1² মানে নিচে দেখো 2 - 1 মানে 1 তাহলে 1/x এর ভ্যালু আমরা কত পেলাম না √2 - 1 এবার চেয়েছে কি x - 1/x তাহলে x - 1/x এর ভ্যালু কত হবে x মানে দেখো √2 + 1 এখান থেকে হচ্ছে এইটা বাদ দিয়ে দেবো এই 1/xটা তাহলে -√2 -7 হচ্ছে +1 তাহলে √2 কেটে গেল তাহলে আমাদের অ্যান্সার হলো 2 মানে অপশান বি অ্যান্সার ওকে